যে পাঁচজন এসেছে বিভিন্ন রাজনৈতিক পরিবার থেকে তারা সবাই কিন্তু ক্রিয়ানুদ্দাহী। 3 মাস পরে নির্বাচিত কমিটিতে আসলে বিতর্কিত কেউ আসে কিনা সেটা আপনারা নজরদারি করেন। এটা কিন্তু চূড়ান্ত কমিটি নয়, এটা অ্যাডহক কমিটি। আগামী 3 মাস পরে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা মনোনীত হওয়ার পরে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন তারাই মূলত বিসিবিটা পরিচালিত করবেন। কিন্তু দেখেন, যে 11 সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে তার প্রধান হিসেবে আছেন তামিম ইকবাল। এখন কথা হচ্ছে, তামিম ইকবালকে নিয়ে কেন আসলে এই ধরনের কথা? তামিম ইকবাল কি আসলে ফেসিস্টের দোসর ছিল? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে, উনি তো সবসময় ফেসিস্টের বিপক্ষে কাজ করেছে। আমি যদি ভুল না করি 2010 সালে যখন উনি ওনার বিয়ের অনুষ্ঠানে মনে হয় প্রথম সরকারি দল ছিল তখন ফেসিস্ট খুনি হাসিনার সরকার, সেই শেখ হাসিনাকে দাওয়াত দেওয়ার পাশাপাশি কিন্তু বিরোধী দলীয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকেও উনি আমন্ত্রণ জানিয়েছেন, যেই নজির ওই সময় কেউ দেখানোর সাহস করেনি। উনি কিন্তু এটার জন্য জানতেন যে এটার জন্য উনি হয়তোবা কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে পারেন। সেটা পরবর্তীতে হয়েছে, ওনার যেই কেরিয়ারটা ছিল ক্রিকেট কেরিয়ারে সেটার কিন্তু প্রতিফলন দেখতে পেয়েছি। তারপরে উনি সবসময় ফেসিস্টের বিপক্ষে কাজ করে গিয়েছে। সেই জায়গা থেকে উনাকে সেই জায়গায় দেওয়াটা অযৌক্তিক বলে কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, বাকি 10 জনের মধ্যে যেহেতু 5 জন রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আসছে, সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। কিন্তু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, যে 5 জন এসেছে বিভিন্ন রাজনৈতিক পরিবার থেকে, তাদের সন্তান বা ভাতিজা বা স্ত্রী হিসেবে, তারা সবাই কিন্তু ক্রিয়ানুদ্দাহী। তারা কিন্তু এই ক্রিয়া পেশার সাথে কানেক্টেড এবং তারা বিভিন্ন যে ক্লাবগুলো আছে তার সাথে সংযুক্ত আছেন। তো দেখেন, একজন ক্রিয়ানুরাগী যদি সেই জায়গায় আসে, সেটাকে প্রশ্ন পারিবারিকভাবে না তুলে তারা সেই পেশায় আসার মতো যোগ্যতা রাখে কিনা সেটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা চূড়ান্ত কমিটি না, 3 মাস পরে নির্বাচিত কমিটিতে আসলে বিতর্কিত কেউ আসে কিনা সেটা আপনারা নজরদারি করেন। ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, সেখানে বিতর্কিত কাউকে, যেহেতু আমাদের দল বা জনাব তারেক রহমান, যিনি ছাত্র দলেরও সাংগঠনিক অভিভাবক এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন, উনি সরাসরি সংসদ অধিবেশনে বলেছেন এই ক্রিয়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে চায়। ইনশাল্লাহ সেটা আপনারা চূড়ান্ত কমিটিতে আপনারা দেখতে পাবেন বলে বিশ্বাস করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।